যেই সমাজে গান বেশি হবে, যেই সমাজে অপসংস্কৃতি বেশি হবে, যেই সমাজে নাচ গান বেশি হবে, মানুষের দিল মরে যাবে, মানুষের অন্তর মরে যাবে। এই সমাজে শান্তি থাকবে না, পরিবারে শান্তি থাকবে না, সমাজে শান্তি থাকবে না। ও মুসলমান ভাই, আজকে লক্ষ্য করে দেখেন, আমার আপনার প্রত্যেকের ঘরে ঘরে এমন একটা সিস্টেম চালু হয়েছে, ওই সিস্টেম অটোমেটিক আপনি গান শুনেন অথবা না শুনেন, আপনার সামনে অটোমেটিক অফ অন করলে শুরু হয়ে যায়। সেটা হলো, আপনি আমাদের প্রত্যেকের তো মোবাইল আছে, এই মোবাইলটা যদিও ব্যবহার যদি আপনি আমি ভালো কাজে ব্যবহার করি, তাইলে তো মোবাইলটা ভালো কাজে ব্যবহৃত হবে। আজকে এই মোবাইলটা আমাদের সমাজ কত নিচে নিয়ে গেছে। আপনারা বলবেন, হুজুর মোবাইল দিয়ে তো আমরা অনেক ভালো কাজগুলা করি। হ্যাঁ, ভালো কাজ করলে তো ভালো, কিন্তু এই মোবাইল দিয়ে আপনি যদি অপব্যবহার করেন, তাহলে একটা যুবকের চরিত্র নষ্ট করার জন্য একটা মোবাইলই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আজকে বিদুর্মীরা চাইছে সুকৌশলে ভালো দিক দেখাইয়া কেমনে মুসলমানদের যুব সমাজকে ধ্বংস করা যায়, কেমনে মুসলমানদের ঈমান আমল ধ্বংস করা যায়। এই জন্য আপনার আমার প্রত্যেকের ঘরে 2, 3, 4, 5টা মোবাইল আছে না নাই? আজকে সন্তান দেখেন, সন্তানকে আপনি লালন পালন করেন। একটা সময় সন্তানরা যখন কান্নাকাটি করত, ওই সময় মা অথবা চাচি, দাদা, দাদি তাকে নবীর শানে দুরূদ পড়ায়া ওই মা তাকে ঘুম পাড়ায় দিত। আল্লাহ আল্লাহ নামের জিকির করে করে ওই সন্তানকে ঘুম পাড়ায় দিত। কিন্তু এই জমানা আইসা দেখা যায়, সন্তান যদি কাঁদে, ওই কান্না তামার জন্য বিভিন্ন হিন্দি বাংলা গান লাগায়া দেয়। এই জন্য সন্তানের দিলটা ছিল একবারে গুণামুক্ত। কিন্তু আপনি যখন শুরুতে এই গানের যন্ত্র তার অন্তরের মধ্যে ঢুকায় দিলা, এই সন্তান যখন ভবিষ্যতে বড় হবে, এই সন্তানের দিলটা মারা যাবে। এই জন্য সুকৌশলে আপনি আমাদের সমাজে দেখা যায় গান বাদ্যযন্ত্র এত সয়লাভ হয়েছে। এই গান বাদ্যযন্ত্র থেকে আপনি আমাকে যদি ফেরত আসতে হয়, তাহলে কোরআন বেশি বেশি তেলাওয়াত শোনার দরকার আছে না নাই? আজকে আমাদের সমাজ, আজকে আমাদের যুব সমাজ থেকে নিয়ে আজকে আমাদের শিশুর কিশোর সর্বমহলে এত মোবাইল অপব্যবহার, এত মোবাইলকে আমরা অপব্যবহার করে ব্যবহার করতেছি, সময়টাকে অপচয় করতেছি। আমরা সময়টাকে ওই মোবাইলের মাধ্যমে অপচয় করে আমার টার্গেটকে আমরা মিস করতেছি। অর্থাৎ দেখা যায় সন্তান লেখাপড়া করে না, মোবাইলের পিছনে তাকিয়ার কারণে আজকে সন্তান বাবাকে সম্মান করে না, মুরব্বীকে সম্মান করে না। ওই মোবাইলের মধ্যে অবৈধ জিনিস দেখার কারণে তার যে একটা লাজ শরম ছিল, ওই লজ্জা শরম অনেক যুবক পর্যন্ত চলে গেছে। কথা কোন ঠিক কিনা? দেশের 12টা বাজাইল রে মোবাইল ফোনে, দেশের 12টা বাজাইল রে হিন্দি ফিল্মে, দেশটার সাতলে নিল রে নানা কুকর্মে। এসব দেখে যাই যে আমরা ভীষণ লজ্জা শরমে মোবাইল ফোনে। কথা কয় ঠিক না? ছবি দেখা 8 বছরের কলি মধ্যের ফুলা, 9 বছরে জরিনা রে দেয় যে প্রেমের মালা। আসেনি না নাই? ফিল্ম দেখা 8 বছরের কলি মধ্যের ফুলা, 9 বছরে জরিনা রে দেয় যে প্রেমের মালা। শেষে গাঞ্জা খায়া মাতাল হইয়া আব্বারে কই ডেডি রে হিন্দি ফিল্মে। কথা কন নাই? এরকম লোক নাই? এই জন্য প্রাণের বন্ধুগণ, আমার প্রাণের ভাইয়েরা, আপনার সমাজকে যদি সুন্দর করতে হয়, গান বাদ্যযন্ত্র থেকে এই সমস্ত অশ্লীল অঙ্গভঙ্গি ভিডিও দেখা থেকে আপনি আমার সমাজকে বাঁচানো দরকার আছে না নাই? এই জন্য কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য, কোরআনকে মুছে ফেলার জন্য বেঈমান মুশরিকরা 1450 বছর পূর্বে কৌশল অবলম্বন করেছে। আজকে আমাদের সমাজে এই কৌশলকে মুসলমানরা নিজে খুব ধারণ করে রেখেছে। এই জন্য ঘরে শান্তি নাই, বাজারে শান্তি নাই, সমাজে শান্তি নাই। আজকে শান্তির জন্য মানুষ হাহাকার হয়ে আসছে, আজকে শান্তির জন্য মানুষ পাগল পারা, কিন্তু দিলের মধ্যে মজা লাগে না, দিলের মধ্যে শান্তি পায় না। তার একটাই কারণ হলো কোরআন থেকে মুসলমান অনেক পিছনে আছে। যেরকম ঠিক কিনা? আমার স্নেহের কচিকাচা ছোট ভাইয়েরা, মাইকের আওয়াজ যতদূর কি পুষতেছি, পর্দার আড়ালে শ্রবণরত অত্যন্ত শ্রদ্ধা মা বোন, মহান রব্বুল আলামিনের দরবারে আমরা অফুরন্ত নিয়ামতের শুকর আদায় করছি।
যিনি আমাকে আপনাকে মাগরিবের নামাজের পরপরই জান্নাতি এক পরিবেশে কোরআন এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার এবং শোনার জন্য আসার বসার তৌফিক দান করলেন। আমরা সকলে অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাত শুকর আদায় করে নিয়েছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতের এক অংশ বিশেষ তেলাওয়াত করেছি। যদি মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে তৌফিক দান করেন তাহলে আলোচ্য বিষয়কে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে দুনিয়া এবং আখিরাতের সফলতা কামিয়াবি দান করেন, সকলে বলেন আমিন। আমরা যারা এখানে বসে আছি আর যারা বাহিরে আছেন, আজকের যে এই মাহফিল, এটা একটা বছর চিন্তা ফিকির করে একটা দিন তারিখ নির্ধারণ করে আলোচনা করার একটা সুযোগ হয়। প্রত্যেক দিন এরকম মাহফিল এই এলাকাতে হবে না, মাসও একবার হয় না, বৎসরে একবার হয়। কথা কোন ঠিক? আজকের যে এই মাহফিল, এই মাহফিলের মূল উদ্দেশ্য হচ্ছে আমার জীবন কিভাবে সুন্দর হয়, আমার পরিবার কিভাবে সুন্দর হয়, আমার সমাজ কিভাবে সুন্দর হয়, এই জীবনের মাধ্যমে কিভাবে আল্লাহর রেজামন্দি হাসিল করা যায়, এটা উদ্দেশ্য করে আজকের এই মাহফিল। না ভিন্ন কোনো উদ্দেশ্য আছে ভাই? কথা বলেন, ভিন্ন কোনো উদ্দেশ্য নাই। তো আপনারা যারা আছেন মোটামুটি তো অনেক মানুষ বসে আছেন, আমার কথা আপনারা বুঝেননি, বুঝেন ভাই? আগে একটু আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় আপনাদের সাথে। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? অসুবিধা হয় না তো? অসুবিধা হয় না? অসুবিধা না হইলে একটু জাগ্রত থাকেন, ঘুমাই থাকলে হবে না। শুধুমাত্র রাত্র শুরু হয়েছে এখনই আপনারা ঘুমায় যান, যদি কথা কন না তাহলে কেমনে হয়? এই 12টা একটা চলবো কেমনে? এই জন্য জাগ্রত থাকবেন, একটু হানা হইলেন, আপনাদের কণ্ঠের আওয়াজ আমার কান পর্যন্ত পৌঁছলে বুঝবো আপনারা জাগ্রত আছেন ইনশাআল্লাহ। গান আর জোরে বলেন ইনশাআল্লাহ। একটু আওয়াজ দিন, আপনাদেরকে একটু জাগ্রত থাকতে হবে। কিছু জিম্মাদারি আপনাদের, একা আমারে দিয়েন না, কিছু আমি কিছু আপনারা মিলেমিশে আজকের আলোচনা। কথা বলেন ইনশাআল্লাহ। এই জবান দিয়েছেন ভাই, তিনি কে? এই হায়াত দিয়েছেন তিনি কে? মৃত্যু দেন তিনি কে? সম্পদ দেন তিনি কে? দরিদ্র বানায় তিনি কে? তাহলে এই জবান দিয়ে কথা হবে কার? এই জবান দিয়ে কার কথা হবে? এই জবান থেকে কোরআনের আওয়াজ বাহির হবে। কথা বলেন ঠিক না? এই কোরআনের জন্য যদি জীবন দিতে হয়, কোরআনের জন্য যদি নিজের রক্ত জড়াতে হয়, মুসলমান কে কে রাজি আছেন? হাতটা তুলে দেখাও। রাজি আছেন ইনশাআল্লাহ? আর জোরে বলেন ইনশাআল্লাহ। আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কথা কোন ঠিক কিনা? আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ আমার চির অম্লান ইতিহাস বীর গাথা, একে আল্লাহ ছাড়া আমার দিলে
একে আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়, একে আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, একে আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কণ্ঠ ছেড়ে বলতে হবে আমরা কার গোলাম, এরকম আওয়াজ দিলে হবে না, আরো জোরে বলতে হবে কার গোলাম ভাই? আমরা সকলে আল্লাহর গোলাম, আমরা কোরআনের সৈনিক হতে চাই, কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? এই জন্য মাঝে মাঝে চলবে না, অসুবিধা আছে? কথা বলেন, চলবে? এই যারা আছেন একটু হানা কৌ না কেন, চলবে ইনশাআল্লাহ, কথা কই আওয়াজ দিয়েন, চলবে, নতুবা আমি আমার গতিতে চলে যাব। আওয়াজ দিবেন তো? আসেন আলোচনার বিষয়ে আমরা চলে যাই। আজকে মুসলমানরা অধপতন নিজের গড় থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরেই মুসলমানরা আজকে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেদিত, অবহেলিত, কথা বলে ঠিক কিনা? আজকে মুসলমানরা এত অধপতন হওয়ার কারণ কি? মুসলমানরা আজকে এত অধপতন থাকার কারণ কি? তার একটাই কারণ পাওয়া যায়, মুসলমানদের মধ্যে ঐক্য নাই, ঐক্য নাই, ঐক্য নাই, কথা বলেন ভাই ঠিক? মুসলমানের ঐক্য নাই, মুসলমান ভাই ভাইয়ের মধ্যে মিল নাই, মুসলমান পরিবারের মাঝে মিল নাই, মুসলমান সমাজে মিল নাই। মুসলমানরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে মানুষের অন্তরে রেশ, হিংসা, যার কারণে সমাজে ঐক্য দূর হয়েছে, কথা কোন ঠিক কিনা? আপনি আমার বিভিন্ন মতামত থাকতেই পারে, কিন্তু পরিচয় একটাই, আমরা কার গোলাম? আমরা কার গোলাম? আমরা কার নবীর উম্মত? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কিন্তু আমাদের মধ্যে এত বিভেদ, এত দাঙ্গা হাঙ্গামা কেন? তার একটাই কারণ, আমরা কোরআন থেকে অনেক দূরে পিছনে পড়ে গেছি, কথা বলেন ঠিক? তো আল্লাহ ঐক্য শিক্ষা দিয়েছেন, ঐক্য গ্রহণ করো, ঐক্য ছাড়া সমাজ সম্ভব হবে না চালানো, ঐক্য দরকার আছে। আজকে মুসলমানের মধ্যে ঐক্য নাই। আজকে মুসলমান ঐক্য না থাকার কারণে, কোরআনের উপর ঐক্য না থাকার কারণে, দ্বীনের উপর ঐক্য না থাকার কারণে আজকে আমরা শুধু নির্যাতিত, নিপীড়িত হইতেছি। আজও মুসলমান, ইতিহাস তালাশ করে দেখো, সেই 1450 বছর পূর্বের মুসলমানদের তাদের ইমানি পাওয়ার কত ছিল, ইমানি ত্যাগ কত ছিল, তাদের ঐক্য কতটুকু ছিল। কোরআনের জন্য, ইসলামের জন্য জীবনকে বিলিয়ে দিতে তারা প্রস্তুত ছিলেন, কিন্তু বাতিলের সামনে মুসলমান মাথা নত করে নাই, কথা বলেন ঠিক? এজন্য আল্লাহ মুসলমানদেরকে ঐক্য শিখাইছে। এই ঐক্য বোঝাতে যাইয়া একটা উদাহরণ আমি আপনাদেরকে দিই। উদাহরণের মাধ্যমেই, ভূমিকার মাধ্যমে আলোচনা মোটামুটি আপনারা বুঝতে পারবেন। আমরা কিন্তু পৃথিবীতে এক সময় ছিলাম না, এখন আছি, বর্তমানে আছি, ভবিষ্যতে থাকব। কেউ কি আছে চিরকাল এই পৃথিবীতে থাকবে, চিরকাল এই দুনিয়াতে থাকবে না? তার কোথায় ছিলাম? প্রশ্ন জাগে। এই প্রশ্নের সহজ উত্তর হলো, আমাদের আদি পিতা, আদিমাতা তারা উভয়ই ছিলেন জান্নাতে, সুবহানাল্লাহ। তো মা বাবা যদি জান্নাতি হয়, তার সন্তানরা তো জান্নাতি হবে, কথা বলেন। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ জান্নাতে পাঠাইছিল। পয়গম্বর আদমের বড় অশান্তি লাগে, বড় অশান্তি। এই জন্য অশান্তিকে দূর করার জন্য মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ আপনি সৃষ্টি করলেন। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন পয়গম্বর আদমের সফর সঙ্গী হওয়ার কারণে, সফর সঙ্গী হওয়ার জন্য তাদের উভয়ে জান্নাতের মধ্যে বসবাস করতে লাগলেন। শুধু তাই না, হাদিসের মধ্যে পাওয়া যায় পয়গম্বর আদমের ডান পার্শ্ব থেকে যত সন্তানাদি পৃথিবীতে আগমন করবে, আমার আল্লাহ তাআলা এদেরকে জান্নাতের মেহমান বানায় দিবে।
পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজর থেকে যেই সমস্ত সন্তানাদি বাহির হবে তাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দিবেন। এই জন্য পয়গম্বর আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা তো উভয়জন জান্নাতে ছিলেন, উভয় জান্নাতে ছিলেন, কিন্তু যে কোনো একটা কারণে তারা জান্নাত থেকে এই দুনিয়াতে আসছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া নামক কুয়ার মধ্যে আল্লাহ তাআলা পাঠাইছেন, যে কোনো কারণে এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাইছেন। কিন্তু আল্লাহ বইলা দিছে, আদম তুমি আবার জান্নাতে যাবা, তোমার বিবিও জান্নাতে যাবে, তোমার সন্তানাদি যারা আছে তারাও জান্নাতে যাবে। এই দুনিয়া থেকে জান্নাতে যদি যেতে হয় আমি আল্লাহ অতি সহজে তাদেরকে জান্নাতে পাঠাইব না, কিছু কর্মসূচি তারা পালন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি এবং তার সন্তানাদিদেরকে আল্লাহ এই দুনিয়া নামক একটা কুয়ার মধ্যে আল্লাহ পাঠিয়ে দিচ্ছেন। কুয়া কেন বললাম, এটা ভূমিকা স্বরূপ বোঝানোর জন্য আমি আপনাদেরকে বললাম, কারণ উপর থেকে যিনি নিচে আছেন ওই নিচ থেকে যদি উপরে উঠতে হয় অবশ্যই অনেকটা জিনিসের দরকার আছে না নাই? লক্ষ্য করে দেখেন, একজন মানুষ যদি কুয়ার মধ্যে পড়ে যায়, খুব সিনেনি যেখানে পানি থাকে ওই পানি ওঠানোর জন্য মানুষ বালতি ব্যবহার করে, রশ্মি ব্যবহার করে। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষ যদি কুয়ার মধ্যে পড়ে যায়, ওই মানুষটা কুয়া থেকে উঠতে গেলে চারটা জিনিসের দরকার হয়। ওই চারটা জিনিস অবশ্যই লাগবে। চারটা থেকে একটা জিনিস যদি কম হয়ে যায় তাহলে কুয়া থেকে ওই লোকটা ওঠা সম্ভব হবে না। এক নম্বর হলো, একজন মানুষ কুয়ার মধ্যে পড়ছে, ওই লোকটা কুয়া থেকে যদি উঠতে হয় একজন মানুষ উপরে থাকতে হবে। দুই নম্বর, উপর থেকে একটা রশ্মি দিতে হবে। তিন নম্বর, ওই রশ্মিটা আবার মজবুত হতে হবে। চার নম্বর হলো, যিনি নিচে আছেন ওই লোকটা রশ্মির মাঝে ধরতে হবে, তাইলে অতি সহজে ওই লোকটা কুয়ার মধ্যে উঠতে পারবে। এবার লক্ষ্য করে দেখেন, আমরা এই দুনিয়া নামক কুয়ার মধ্যে আছি। এই কুয়া থেকে যদি জান্নাতে যেতে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন কি কর্মসূচিগুলো দিয়েছেন শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে দুনিয়া নামক কুয়া থেকে যদি উঠতে হয় একজন মানুষ উপরে থাকতে হবে। দ্বিতীয়ত, ওই মানুষ একটা রশ্মি দিতে হবে। তিন নম্বর হলো ওই রশ্মি দিয়ে আবার টান দিতে হবে। চার নম্বর হলো, নিচে যিনি আছেন রশ্মির মধ্যে ধরতে হবে। রশ্মির মতো যিনি ধরবেন উপরওয়ালা যখন টান দিবেন অতি সহজে এই কুয়া থেকে ওঠা মোটামুটি সম্ভব হবে। কথা বলেন ভাই ঠিক কিনা? এবার উদাহরণটা বুঝেন কোরআন থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বাবা তোমার মা জান্নাতে ছিল, জান্নাত থেকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। এই দুনিয়াটা হলো একটা কুয়ার মতন। এই দুনিয়া থেকে যদি উঠতে হয় আবার জান্নাতে যেতে হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা জিম্মাদারি নেব। আর একটা জিম্মাদারি, একটা দায়িত্ব শুধু তোমরা নেবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়া নামক কুয়া থেকে উঠতে গেলে উপরে একজন লাগবে। আল্লাহ বলেন, আমি উপরে আছি, আমি আল্লাহ উপরে ভূমিকায় আছি। দুই নম্বর হলো, উপর থেকে একটা রশ্মি দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ উপর থেকে একটা রশ্মিও আমি আল্লাহ দান করলাম। আল্লাহর রশ্মি কি? পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রশ্মি দিয়েছি, রশ্মি। আমার আল্লাহ বলেন, আমার রশ্মি কি তোমরা জানোনি? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ উপরে ভূমিকা আছি। দুই নম্বর হলো, আমি আল্লাহ দুনিয়াতে রশ্মি দিলাম। এই রশ্মিটাকে তোমরা মজবুত করে ধরবা। এই রশ্মির নাম হলো আল কুরআন। এই রশ্মির নাম হলো আল কুরআন। এই কোরআনকে তোমরা মজবুত ভাবে ধরো। এবার একটা প্রশ্ন এখানে থেকেই যায়,
আমরা দেখি দুনিয়াতে যে রশ্মি কর মধ্যে ফালানো হয়, ওই রশ্মিটা যদি দুর্বল হয় তাহলে উপরওয়ালা যত টান দেখ মধ্যখানে ছিঁড়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চমৎকার কথাবার্তা বলছেন, শুনো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ দুনিয়াতে রশ্মি দিলাম, এই রশ্মি সম্পর্কে তোমরা ধারণা কি জানোনি? আমার কোরআন কত মজবুত, এই কোরআন সম্পর্কে তোমাদের ধারণা কতটুকু জানোনি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন সম্পর্কে, কোরআন রশ্মি সম্পর্কে আল্লাহ তাআলা বর্ণনা দেয়। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেই সম্পর্কে আমার আল্লাহ ধারণা মানুষদেরকে দিয়েছে। আমার আল্লাহ মানুষদেরকে ধারণা দেয়, আমি আল্লাহ যে রশ্মি দুনিয়ার মধ্যে পাঠাইলাম, আমি আল্লাহ যে কোরআন দুনিয়ার মধ্যে পাঠাইলাম, এই কোরআন কতটুকু মজবুত তোমরা জানোনি? এই কোরআন কতটুকু মজবুত তোমরা জানোনি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা হলো এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব, এমন একটি আমি আল্লাহ রশ্মি দিলাম এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো ভুল নাই, অর্থাৎ ভুলের কোনো সন্দেহের কোনো অবকাশ নাই, অর্থাৎ দুর্বলতা নাই, দুর্বলতা নাই। এমন একটি রশ্মি দিলাম, এমন একটি কোরআন দিলাম, এই কোরআনের মধ্যে কোনো দুর্বলতা বলতে কোনো কিছু নাই। তাইলে বুঝা গেল আল্লাহ যে উপরে ভূমিকায় আছেন, উপর থেকে রশ্মি দিয়েছেন, এই রশ্মিটা মজবুত, এই মসজিদটা মজবুত, এটা কোনো দুর্বল নয়, এটা কোনো দুর্বল কোরআন নয়। পৃথিবীতে আমরা দেখি কত মানুষ কত বই লেখে, কত মানুষ কত কিতাব লেখে, কত মানুষ কত গ্রন্থ লেখে, বই লেখার পরে সুরের মধ্যে ভূমিকার মধ্যে লিখে দেয়। আমার বইয়ের মধ্যে যদি কোনো ভুল পাও, আমার বইয়ের মধ্যে কোনো যদি ভুল হয়ে যায়, তাহলে আমাকে অবগত করবা, আমি পরবর্তীতে সংস্কার করে সুন্দর করে ভুলটা সংশোধন করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা এমন একটা কোরআন পাইলা, এমন একটি রশ্মি পাইলা, এই রশ্মিটা দুর্বল নয়, এই রশ্মিটা দুর্বল নয়, এই রশ্মিটা এত মজবুত, এত মজবুত। এই কোরআনকে দুলিশাত করা দেওয়ার জন্য, কোরআনের ভুল ধরার জন্য কত বেঈমান মুশরিকরা কৌশল অবলম্বন করেছে, আমার আল্লাহ সকলের অবলম্বনকে নস্যাৎ করেছেন। কথা কোন ঠিক কিনা? কত বেঈমান, কত কুলাঙ্গার কোরআনের ভুল ধরার জন্য কত ষড়যন্ত্র করেছে, এই কোরআনকে ভুল ধরতে পারে নাই, কোরআনের বিপক্ষে কত অবস্থান নিয়েছে, কত ব্যবস্থা করেছে, কোনো ব্যবস্থাই এই কোরআনের মোকাবেলা করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কোরআন আমাদের সামনে আছে, এই কোরআনের আমাদের সামনে আছে আল্লাহর রশ্মি, আল্লাহর রজ্জু, কোরআন আমাদের সামনে আছে। এই কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্যই যারাই ষড়যন্ত্র করবে, যারাই কৌশল করবে, এই ষড়যন্ত্রের হাত ভেঙে দিবেন তিনি কে? আর জোরে কর। এই জন্য কোরআনকে ধরার দরকার আছে না নাই? কথা বলতে হবে, দরকার আছে না নাই? এই কোরআনের বিপক্ষে যাওয়ার জন্য কত কৌশল অবলম্বন হয়েছে। আবু লাহাব, আবু জাহেল সহ কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য, কোরআনের বিপক্ষে দাঁড় করার জন্য, কোরআন থেকে কিভাবে যুবকদেরকে ফিরে রাখা যায়, কোরআন থেকে কিভাবে মক্কার সমাজকে বিমুখ করা যায়, কত ষড়যন্ত্র, কত কৌশল করেছে, কোনো কিছুই কাজ হয় নাই। কথা কোন না? তারা চিন্তা করছে কোরআন থেকে কিভাবে জনগণকে বিমুখ করা যায়। একজন ব্যবসায়িক পাঠাইছে, নজর ইবনে হারিস সে ব্যবসায়িক ছিল, ব্যবসার জন্য গিয়েছে, রোম পারস্য গেছে। ওই জায়গা গিয়া দেখে বিভিন্ন বই, বিভিন্ন গ্রন্থ, গল্পের উপন্যাসের বই,
রাজা বাদশাদের গল্প আছে, রাজা বাদশাদের বই আছে। তারা চিন্তা করলো এই বইগুলা আমরা নেই মক্কায় নিয়ে এইগুলা মানুষকে দিব, মানুষ পড়বে, কোরআন থেকে দূরে যাবে। নাউজুবিল্লাহ কোন। দেখেন ভাই, দেখেন কোরআন থেকে কিভাবে দূরে রাখার জন্য কৌশল চলছে। দেখেন মক্কা থেকে আনছে, শুধু তাই না, ওইখান থেকে নর্তকী গায়িকা আনছে খরিদ করে। এরা গাইবে আর নাচ গানের মধ্য রেখে কোরআন থেকে মানুষকে বিরত রাখবে। আবার লক্ষ্য করে দেখেন বই, পুস্তক, গল্প, গদ্য এই সমস্ত বই আনছে কোরআন থেকে বিমুখ করার জন্য মুসলমানদেরকে। দ্বিতীয়ত আরেকটা পদ্ধতি করছে কোরআন থেকে বিমুখ রাখার জন্য, সেটা হলো গান বাদ্যযন্ত্র, গায়িকা নায়িকা বাহির থেকে এনে মুসলমানদের সামনে তুলে ধরছে, যাতে মুসলমান যুব সমাজ এই গায়িকার গান শুনে কোরআন থেকে বিমুখ হয়ে যায়। জুরে কন না নাউজুবিল্লাহ। আবার লক্ষ্য করে দেখেন মক্কার লোকেরা কোরআন থেকে মুসলমানদেরকে দূরে রাখার জন্য দুইটা কৌশল তারা অবলম্বন করছে। এর মধ্যে একটা করল কোরআন থেকে কিভাবে বিমুখ করা যায়, কোরআন থেকে কিভাবে মানুষদেরকে সরানো যায়। এই জন্য বিভিন্ন বই, বিভিন্ন গ্রন্থ যখন তারা আনছে, আইনা মানুষদেরকে যখন এগুলা শোনায়, কিন্তু না, কোরআন পড়লে যে মজা লাগে, কোরআন পড়লে যে স্বাদ লাগে, কোরআন পড়লে যে দিলটা খুশি হয়, এরকম তো দেখা যায় না, এরকম তো দেখা যায় না। এখানের মধ্যে তারা বেরোতটা হয়ে গেছে। অপরদিকে মানুষ থেকে কোরআন থেকে বিমুখ রাখার জন্য, মানুষদের সামনে নাচ গান করার জন্য ওই যে নর্তকী আনছে, যুবকদের সামনে ওপেনলি দিয়া দিল, যাও যুবকদেরকে গান গাইয়া নাচে গে তুমি কোরআন থেকে বিমুখ করার জন্য কৌশল অবলম্বন করলো। কিন্তু মুসলমান কোরআন থেকে বিমুখতা তার অবলম্বন করে নাই। ওই নাচ গান বস্তু সবগুলো বাদ দিয়া আমার আপনার নবী যেখানে কোরআনের মিছিল করে, আমার আপনার নবী যেখানে কোরআন তেলাওয়াত করে, আমার আপনার নবী যেই সমাবেশে কোরআন বোঝায়, সেই সমাবেশে দেখা যায় দলে দলে মানুষ যোগদান করে। আজও দেখা যায় আমাদের সমাজে নাচ গান নর্তকী মানুষের নাচায় কি নাচায় না? কথা বলেন না কেন? আজকে এমন একটা পরিবেশ আমাদের সমাজে হয়েছে, আজকে এমন একটা পরিবেশ আমাদের সমাজে হয়েছে। একটা সময় বিবাহ এত সুন্দর ছিল, কিন্তু আজকে আমাদের সমাজে এই বিবাহের মধ্যে নাচ ড্যান্স যারা যেমন জমেই না। কথা বলেন ভাই, ঠিক না? আজকে আমাদের সমাজে বিবাহ, বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন সুন্দর অনুষ্ঠানগুলা আজকে নর্তকী ছাড়া, নাচ ছাড়া, গান ছাড়া মুসলমানদের এই অনুষ্ঠান যেমন জমেই না। কথা বলেন ঠিক না? আরে মুসলমানদেরকে কোরআন থেকে বিমুখ করার জন্য নজর ইবনে হারিস, আবু লাহাব, উতবা, শাইবা, রাবিয়া মুসলমানদেরকে কোরআন থেকে বিমুখ করার জন্য তারা বিভিন্ন বই খরিদ করেছে, পদ্যের বই, গদ্যের বই ক্রয় করেছে মুসলমানদেরকে কোরআন থেকে বিমুখ করার জন্য। শুধু তাই না, নর্তকী এনে মুসলমানদেরকে, মুসলমানের যুব সমাজকে কিভাবে কোরআন থেকে বিমুখ করা যায়, গান বাদ্য পর্যন্ত তারা নাচাইয়া মুসলমানদের সামনে উপস্থাপন করেছে। কিন্তু 1750 বছর মুসলমানরা গান, বস্তু, বইপত্র সব গল্প লাথি দিয়ে কোরআনকে বুকে ধারণ করেছিল। কথা কোন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে সুকৌশলে সংস্কৃতির নামে, আমাদের সমাজে সুকৌশলে সংস্কৃতির নামে বিভিন্ন জায়গায় গান বাদ্যযন্ত্র নিচে গিয়ে গায়কে গায় না। কথা বলেন? এই সমস্ত উপস্থাপনা করে অপসংস্কৃতির মাধ্যমে আমার আপনার ইসলাম প্রিয় যুবক ভাইদেরকে কিভাবে কোরআন থেকে বিমুখ করা যায়, আমরা এখান থেকে একটা আওয়াজ আমরা তুলতে চাই। মুসলমান কোরআনের জন্য, ইসলামের জন্য সব কিছু বিসর্জন দিতে পারে, কিন্তু কোরআন বিমুখ হতে পারে না। কথা বলেন ঠিক না? আমার বন্ধুগণ, আমার প্রাণের ভাইরা, এই জন্য কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র আগ থেকেই ছিল, এখনো আছে। কথা বলেন? কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য
কোরআন থেকে মুসলমানদেরকে দূরে রাখার জন্য ষড়যন্ত্র শুধু এই সমাজে নয়, আগেও ছিল, এখনো হবে, ভবিষ্যতে থাকবে। কিন্তু এই কোরআনের জিম্মাদার যেহেতু আমার আল্লাহ নিয়েছেন, এই কোরআনের বিন্দুমাত্র ক্ষতি পৃথিবীতে কেউ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ, আমার প্রাণের ভাইরা, আজকে মুসলমানরা নাচ গানের মধ্যে মত্ত হইয়া এত সুন্দর বিবাহ অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠানগুলাকে আজকে নর্তকী নাচাইয়া, আজকে নাচ গান দিয়া এই নেক আমলগুলাকে আজকে আমরা কুলুষিত করতেছি। এর দ্বারা বোঝা গেল সমাজ ধ্বংস হয়ে যাইতেছে, আজকে পরিবার ধ্বংস হয়ে যাইতেছে, আজকে বিভিন্ন পরিবেশগুলো নষ্ট হয়ে যাইতেছে। এই নষ্ট সমাজ থেকে মানুষকে যদি সুন্দর সোনালী একটা যুগ যদি উপহার দিতে হয়, কোরআন ছাড়া, ইসলাম ছাড়া সম্ভব হবে না, হবে না, হবে না। ঠিক কিনা কও? আজকে গানের প্রতি মানুষ আসক্তি হয়ে গেছে, আজকে গান বাদ্যর প্রতি মানুষ আসক্তি হয়ে গেছে। যেই সমাজে গান বেশি হবে, যেই সমাজে অপসংস্কৃতি বেশি হবে, যেই সমাজে নাচ গান বেশি হবে, মানুষের দিল মরে যাবে, মানুষের অন্তর মরে যাবে। এই সমাজে শান্তি থাকবে না, পরিবারে শান্তি থাকবে না, সমাজে শান্তি থাকবে না। ও মুসলমান ভাই, আজকে লক্ষ্য করে দেখেন, আমার আপনার প্রত্যেকের ঘরে ঘরে এমন একটা সিস্টেম চালু হয়েছে, ওই সিস্টেম অটোমেটিক আপনি গান শুনেন অথবা না শুনেন, আপনার সামনে অটোমেটিক অফ অন করলে শুরু হয়ে যায়। সেটা হলো, আপনি আমাদের প্রত্যেকের তো মোবাইল আছে, এই মোবাইলটা যদিও ব্যবহার যদি আপনি আমি ভালো কাজে ব্যবহার করি, তাইলে তো মোবাইলটা ভালো কাজে ব্যবহৃত হবে। আজকে এই মোবাইলটা আমাদের সমাজ কত নিচে নিয়ে গেছে। আপনারা বলবেন, হুজুর মোবাইল দিয়ে তো আমরা অনেক ভালো কাজগুলা করি। হ্যাঁ, ভালো কাজ করলে তো ভালো, কিন্তু এই মোবাইল দিয়ে আপনি যদি অপব্যবহার করেন, তাহলে একটা যুবকের চরিত্র নষ্ট করার জন্য একটা মোবাইলই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আজকে বিদুর্মীরা চাইছে সুকৌশলে ভালো দিক দেখাইয়া কেমনে মুসলমানদের যুব সমাজকে ধ্বংস করা যায়, কেমনে মুসলমানদের ঈমান আমল ধ্বংস করা যায়। এই জন্য আপনার আমার প্রত্যেকের ঘরে 2, 3, 4, 5টা মোবাইল আছে না নাই? আজকে সন্তান দেখেন, সন্তানকে আপনি লালন পালন করেন। একটা সময় সন্তানরা যখন কান্নাকাটি করত, ওই সময় মা অথবা চাচি, দাদা, দাদি তাকে নবীর শানে দুরূদ পড়ায়া ওই মা তাকে ঘুম পাড়ায় দিত, আল্লাহ আল্লাহ নামের জিকির করে করে ওই সন্তানকে ঘুম পাড়ায় দিত। কিন্তু এই জমানা আইসা দেখা যায়, সন্তান যদি কাঁদে, ওই কান্না তামার জন্য বিভিন্ন হিন্দি বাংলা গান লাগায়া দেয়। এই জন্য সন্তানের দিলটা ছিল একবারে গুণামুক্ত। কিন্তু আপনি যখন শুরুতে এই গানের যন্ত্র তার অন্তরের মধ্যে ঢুকায় দিলা, এই সন্তান যখন ভবিষ্যতে বড় হবে, এই সন্তানের দিলটা মারা যাবে। এই জন্য সুকৌশলে আপনি আমাদের সমাজে দেখা যায় গান বাদ্যযন্ত্র এত সয়লাভ হয়েছে। এই গান বাদ্যযন্ত্র থেকে আপনি আমাকে যদি ফেরত আসতে হয়, তাহলে কোরআন বেশি বেশি তেলাওয়াত শোনার দরকার আছে না নাই? আজকে আমাদের সমাজ, আজকে আমাদের যুব সমাজ থেকে নিয়ে আজকে আমাদের শিশুর কিশোর সর্বমহলে এত মোবাইল অপব্যবহার, এত মোবাইলকে আমরা অপব্যবহার করে ব্যবহার করতেছি, সময়টাকে অপচয় করতেছি। আমরা সময়টাকে ওই মোবাইলের মাধ্যমে অপচয় করে আমার টার্গেটকে আমরা মিস করতেছি। অর্থাৎ একাধার সন্তান লেখাপড়া করে না, মোবাইলের পিছনে তাকিয়ার কারণে আজকে সন্তান বাবাকে সম্মান করে না, মুরব্বীকে সম্মান করে না। ওই মোবাইলের মধ্যে অবৈধ জিনিস দেখার কারণে তার যে একটা লাজ শরম ছিল, ওই লজ্জা শরম অনেক যুবক পর্যন্ত চলে গেছে। কথা কোন ঠিক কিনা? দেশের 12টা বাজাইল রে মোবাইল ফোনে, দেশের 12টা বাজাইল রে হিন্দি ফিল্মে, দেশটার সাতলে নিল রে নানা কুকর্মে। এসব দেখে যাই যে আমরা ভীষণ লজ্জা শরমে মোবাইল ফোনে। কথা কয় ঠিক না? ছবি দেখা 8 বছরের কলি মধ্যের ফুলা, 9 বছরে জরিনা রে দেয় যে প্রেমের মালা। আসেনি না নাই? ফিল্ম দেখা 8 বছরের কলি মধ্যের ফুলা, 9 বছরে জরিনা রে দেয় যে প্রেমের মালা। শেষে গাঞ্জা খায়া মাতাল হইয়া আব্বারে কই ডেডি রে হিন্দি ফিল্মে। কথা কর নাই? এরকম লোক নাই?
এই জন্য প্রাণের বন্ধুগণ, আমার প্রাণের ভাইয়েরা, আপনার সমাজকে যদি সুন্দর করতে হয়, গান বাদ্যযন্ত্র থেকে এই সমস্ত অশ্লীল অঙ্গভঙ্গি ভিডিও দেখা থেকে আপনি আমার সমাজকে বাঁচানো দরকার আছে না নাই? এই জন্য কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য, কোরআনকে মুছে ফেলার জন্য বেঈমান মুশরিকরা 1450 বছর পূর্বে কৌশল অবলম্বন করেছে। আজকে আমাদের সমাজে এই কৌশলকে মুসলমানরা নিজে খুব ধারণ করে রেখেছে। এই জন্য ঘরে শান্তি নাই, বাজারে শান্তি নাই, সমাজে শান্তি নাই। আজকে শান্তির জন্য মানুষ হাহাকার হয়ে আসছে, আজকে শান্তির জন্য মানুষ পাগল পারা, কিন্তু দিলের মধ্যে মজা লাগে না, দিলের মধ্যে শান্তি পায় না। তার একটাই কারণ হলো কোরআন থেকে মুসলমান অনেক পিছনে আছে। যেরকম ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা দুনিয়া নামক একটা কুয়ায় আছো, এই কুয়া থেকে যদি উঠতে হয় আমি আল্লাহ উপরে থাকবো, উপরের ভূমিকা আমি আল্লাহ পালন করব। 2 নম্বর হলো তোমরা আমার কালামুল্লাহকে তোমরা ধরতে হবে, অর্থাৎ আমি আল্লাহ তোমাদেরকে একটা রশ্মি দিলাম, এই রশ্মিটাকে বড় দুর্বল নয়, বড় মজবুত। এই কোরআন সম্পর্কে আল্লাহ বলছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এমন একটা গ্রন্থ দিলাম, এমন একটা রশ্মি দিলাম, এই রশ্মিটা বড় দুর্বল নয়, বড় মজবুত, বড় শক্তিশালী। এই রশ্মিটাকে চিরার জন্য, এই রশ্মিটার ভুল ধরার জন্য কত বেঈমান মুশরিকরা কৌশল অবলম্বন করেছে, কত চেষ্টা মুশাক্কাত করেছে, আমি আল্লাহ তাদের চেষ্টাকে ব্যর্থতা দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য 2 নম্বর হলো আল্লাহ বলেন রশ্মিটা বড় মজবুত। 3 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে টান দিব। যখন দুনিয়ার মধ্যে কুয়ার মধ্যে পড়ে যায়, মানুষ কুয়া থেকে উঠতে হলে রশ্মির প্রয়োজন হয়, এই রশ্মিটা দিয়ে আবার লোকে টান দিতে হবে। কিন্তু রশ্মি দিয়ে যদি টান না দেন, রশ্মি নিচে আসে, আপনি রশ্মির মধ্যে ধরে বসছেন, উপর থেকে যদি টান না দেওয়া হয়, তাহলে ওই লোকটাকে কুয়া থেকে উঠতে পারবে কি? না না না, কেন উপর থেকে টান দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা কৌশল শিখাইছে, আমার আল্লাহ কৌশল শিখাইছে। শোনো শোনো, আমি আল্লাহ তোমাদেরকে কেমনে টান দিব তোমরা জানো নি? আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিব, আমি আল্লাহ মরণ দিয়ে তোমাদেরকে আমার কাছে নিয়ে যাব, আমি আল্লাহ তোমাদেরকে মরণ দিব, এই মরণ দিয়ে আমি আল্লাহ আমার কাছে তোমাদেরকে উঠায়া নিব। 3টা জিনিস আল্লাহ জিম্মাদার নিছেন। একটা হলো আল্লাহ উপরে থাকার ভূমিকা পালন করবেন। 2 নম্বর হলো আমার আল্লাহ বলছেন তোমাদেরকে রশ্মি আমি দিলাম, এই রশ্মি সম্পর্কে আল্লাহ বলেন বড় মজবুত একটা রশ্মি কোরআন দিলাম। 3 নম্বর হলো আমি আল্লাহ তোমাদেরকে টান দিয়ে উপরে উঠাইব। 4 নম্বর যে কথাটা আমি আপনাদেরকে বোঝাতে চাই, আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে উল্লেখ করেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে আমার গোলামের দল, তোমরা আমার রশ্মিকে, আমার কোরআনকে মজবুত করে ধরো, অর্থাৎ কোরআনকে তোমরা আঁকড়ে ধরো, আমার কোরআনকে তোমরা মজবুত করো। আমি যে তোমাদেরকে দ্বীন ইসলাম দিয়েছি, এই দ্বীন ইসলামের মধ্যে তোমরা জমিয়ে থাকো, এই দিন থেকে তোমরা পিছনে চলে যেও না, দিন থেকে তোমরা সরে যাও না। তোমরা যদি আমার দিন মানো, আমার কোরআনকে মজবুত করে ধরতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিতেছি, তোমাদের বাবা তোমাদের মা তারা যেহেতু জান্নাতে ছিলেন, আমি আল্লাহ তোমাদেরকে এই দুনিয়া থেকে মৃত্যু দিয়া টেনে টেনে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে পৌঁছায়া দিব। এই জন্য একটা কাজ, সেটা হলো আমাদেরকে কোরআন ধরতে হবে, অর্থাৎ কোরআন মুআফিক জীবনযাপন পরিচালনা করতে হবে। যারা কোরআনকে ফলো করবে, কোরআন দিয়ে নিজের জীবনকে সুন্দর করে সাজাবে, ওই জীবনটা আল্লাহর কাছে দামি হয়ে যাবে। আর জীবনে যার কোরআন থাকবে না, সে কোটি কোটি টাকার মালিক হতে পারে, সে কোটি টাকার সম্পদের অধিকারী হতে পারে, সম্পদের মালিক হতে পারে, যার জীবনে আল্লাহ নাই, কোরআন নাই, ইসলাম নাই, এই জীবনটা আল্লাহর কাছে কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক किना जिंदगी में बंदगी तू करना है
जिंदगी में बंदगी तो करना है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है हर तमन्ना दिल से रुखसत हो गई हर तमन्ना दिल से रुखसत हो गई अब तो आजा अब तो खलवत हो गई अब तो आजा अब तो खलवत हो गई जिंदगी में बंदगी तो करना है जिंदगी बे बंदगी शर्मिंदा है যেই জিন্দেগির ভিতরে আমল নাই যেই জিন্দেগির ভিতরে আল্লাহ নাই যেই জিন্দেগির ভিতরে আমার রাসূল নাই যেই জিন্দেগির ভিতরে কুরআন নাই যেই জিন্দেগির ভিতরে ইসলাম নাই এই জিন্দেগির কোনো দাম নাই ওই জিন্দেগি কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে লজ্জিত হতে হবে কথা কোন ঠিক কিনা এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আপনি আমার সমাজে এত অসংখ্য অগণিত মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুরআনকে তোমরা ধারণ করো কুরআনকে তোমরা ধারণ করো এই কোরআনকে আপনি আমি ধরব কেমনি এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব কোরআনকে ধরার উদ্দেশ্য আল্লাহ তাআলা বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আমি আল্লাহ কিতাব যে পাঠাইলাম আমি আল্লাহ কোরআন যে নবীর উপরে পাঠাইলাম এই কোরআন নবী আপনি পড়ুন আপনার উম্মতদেরকে শিক্ষা দেন তারা যেন কোরআন পড়ে কোরআনকে ধরার এক মাধ্যম হচ্ছে কোরআন তেলাওয়াত করা কোরআন তেলাওয়াত করবা কোরআন তেলাওয়াত করে করে কোরআন বুঝবা কোরআন বুঝিয়া নিজের জীবনকে সুন্দর করে সাজাইবা এই কোরআনের মধ্যে মানব জাতির ব্যক্তিগত জীবন থেকে নিয়ে সামাজিক জীবন পারিবারিক জীবন অর্থনৈতিক রাষ্ট্রনীতি সহ সব কিছুর সমাধান কোরআনে আছে না নাই আমার আপনার সমাজে কোরআনের জ্ঞান নাই আমার আপনার কোরআনের জ্ঞান নাই আমার মেধা কম আমি কোরআন বুঝি না আমি কোরআন আমল জানি না আমি কোরআন সম্পর্কে রিসার্চ করার পদ্ধতি জানি না এই জন্য আমরা এই কোরআন থেকে আমরা অনেক কিছু অর্জন করতে পারি না এই জন্য কোরআনের উপর মেহনত করেন কোরআনকে ধরেন কোরআন বুঝেন কোরআন আল্লাহ কি বলছেন ডাইরেক্টলি আল্লাহ তাআলা অনেক কিছু বুঝাইতে চাইছে আবার ইনডাইরেক্টলি আল্লাহ তাআলা অনেক কিছু বুঝাইছে এই জন্য কোরআনকে নিয়ে গবেষণা করেন আজকে বিভিন্ন জিনিস নিয়ে ইঞ্জিনিয়ার হয়ে গবেষণা হয় বৈজ্ঞানিক হয় কিন্তু কোরআন নিয়ে মুসলমান কয়েকজন পিএইচডি করে কোরআন নিয়ে মুসলমান কয়েকজন গবেষণা করে এই জন্য কোরআন নিয়ে যেহেতু গবেষণা মুসলমান করে না এই জন্য মুসলমানরা কোরআনের মাহাত্ম্য থেকে অনেক কিছু আছে কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে মানুষ তো অগণিত অসংখ্য কিন্তু আমি আল্লাহর কাছে মানুষ কারা তোমরা জানোনি আমি আল্লাহর কাছে মানুষ বলে কারা জানোনি আমি আল্লাহর কাছে সম্মানিত কারা তোমরা জানোনি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন তোমাদের কাছে সকলে মানুষ কিন্তু আমি আল্লাহর কাছে মানুষ এক শ্রেণীর যারা আল্লাহ মানে রাসূল মানে কোরআন মানে ইসলাম মানে তারাই হলো আল্লাহর কাছে প্রকৃতপক্ষে মানুষ কিন্তু ওই সমস্ত মানুষ যারা কোরআন মানে না ইসলাম মানে না আল্লাহ মানে না আল্লাহর হুকুম হাকাম মানে না তাইলে তারা কোন কাতারে পড়ে আপনি জানেননি আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে নিজে উল্লেখ করে দিয়েছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহ মানলো না রাসূল মানলো না কোরআন মানলো না ইসলাম মানলো না এই সমস্ত লোক আমাদের সমাজে আছে না নাই যারা কোরআনের সাথে সম্পর্ক নাই আল্লাহর সাথে সম্পর্ক নাই দ্বীনের সাথে সম্পর্ক নাই নামাজের সাথে সম্পর্ক নাই রোজার সাথে সম্পর্ক নাই হজের সাথে সম্পর্ক নাই এরকম লোক আমাদের সমাজে আছে না নাই আল্লাহ বলে এরা কারা জানোনি এরা হলো চতুষ্পদ জানোয়ার থেকে আরো নিকৃষ্ট চতুষ্পদ জানোয়ার আছে আমাদের সমাজে এই চতুষ্পদ জানোয়ার থেকে আরো নিকৃষ্ট একটা প্রাণী এই জন্য আমাদের সমাজে দেখতে দেখা যায় চেহারা বড় সুন্দর ওই মানুষের চেহারা বড় সুন্দর কিন্তু তার মনটা বড়
বলো কালা, আর কিছু কিছু মানুষের চেহারা বলো কালা কিন্তু তার দিলটা বড় ভালা, আসেনি না নাই? কিছু কিছু চেহারাওয়ালা মানুষ দেখতে দেখে তা সুন্দর, বড় পিটভাট, বড় চমৎকার, কিন্তু তার ভিতরে দুর্নীতি সুদ ঘুষ আসেনি না নাই? কথা বলেন না, আসেনি না নাই? চেহারা দেখলে সবকিছু বিচার করা যায় না, চেহারা দেখলে সবকিছু অনুমান করা যায় না। ওই ভালো চেহারার ভিতরে মন্দটাও লুকায়িত আছে, কথা বলেন ঠিক কিনা? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। তাকেও যদি মানুষ বলো, একে যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, আইরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, কথা ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা বলেন এত সুন্দর করে আমি আল্লাহ মানুষ বানাইলাম, আমি আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইলাম, এত সুন্দর করে মানুষ আমি আল্লাহ কুদরতিভাবে বানাইলাম। আর যত অসংখ্য অগণিত আমি আল্লাহ সৃষ্টি যে বানাইছি সবগুলাকে আমি আল্লাহ কুন ফায়াকুন বলে বানাইলাম। কিন্তু আমি আল্লাহ মানুষকে তো আদর করে যত্ন করে বানাইলাম। এই মানুষ সম্পর্কে আমার আল্লাহ সার্টিফিকেট পবিত্র কালামুল্লাহ শরীফে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ মানুষকে সুন্দর অবয়ব গঠন আকৃতি দিয়ে আমি আল্লাহ বানাইছি, সুবহানাল্লাহ। কিন্তু শোনো শোনো, এই মানুষগুলা নিচ থেকে আরো অনেক নিচে পড়ে যাবে। তুমি তোমার সম্মানটাকে তোমাকে ধরিয়ে রাখতে হবে, তুমি তোমার ইজ্জত তোমাকে ধরে রাখতে হবে, নতুবা তোমার অবস্থা কেমন হবে তোমরা জানো নি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অথচ ওই মানুষকে আল্লাহ তাআলা নিচ থেকে আরো নিচে পাঠাইবেন। মুফাসসির کرام তাফসীর কিতাবের মধ্যে দুইটা উল্লেখ করেছেন, ব্যাখ্যা কথা উল্লেখ করেছেন। এক নম্বর হলো মানুষ যখন যৌবনকাল হয়, ওই যৌবনকালে মানুষ কত সুঠাম দেহের অধিকারী হয়, যৌবনকালে কত পাওয়ার কত শক্তি মানুষ দেখায়। ওই শক্তি দেখায়া লক্ষ্য করে দেখেন আওয়ামী লীগ টানে, বিএনপি টানে, জাতীয় পার্টি টানে, ইসলামী আন্দোলন টানে, কিন্তু শয়তানও ওই যৌবনকালে যুবককেও টানে, কথা কোন না? যুবকদেরকে টানে, যুবকদেরকে চায় শয়তান পথহারা করতে। এই জন্য যুবকরা আমাদের সমাজে লক্ষ্য করে দেখেন কেমনে শয়তান যুবকদেরকে পথহারা করে জানেননি? ওই বিজাতীয় শয়তান, ওই বিজাতীয় কালচার শয়তানদেরকে জাগ্রত করে দেয়। বিজাতীয় সংস্কৃতি মুসলমানদেরকে এমনভাবে আকৃষ্ট করে রাখবে, ও মুসলমান সেই বিজাতীয় সংস্কৃতি যখন আপনি আমি ধারণ করে রাখবো, শয়তান বড় খুশি হয়, শয়তান বড় খুশি হয়। কেমনে শয়তান মুসলমানদের পথহারা করার জন্য চেষ্টা করি, মুসলমানের যুব সমাজের মধ্যে চোখের মধ্যে বিজাতীয় কালচার সৌন্দর্য তুলে ধরে। অর্থাৎ বিজাতীয় কালচার কি বলবেন, ইহুদি খ্রিস্টানদের চালচলন মুসলমান যুব সমাজের মধ্যে হাইলাইট করা হবে। অর্থাৎ এমনভাবে হাইলাইট করা হয় মুসলমান যুবকরা ইহুদি খ্রিস্টানদের মতন সুলসুল রাখে, চেহারাকে মিল করে রাখে, পোশাক পরিধান করে কথাবার্তা লেনদেন ওই ইহুদি খ্রিস্টানদের চালচলনের সাথে আমাদের সমাজে একটা শ্রেণীর যুবকদের কাজে মিল আসেনি না নাই? কথা বলতে হবে, আসেনি না নাই? আর জোরে কোন একটা সমাজের এরকম চেহারা মিল আছে? পোশাকে দেখা যায় বিজাতীয় কালচার, চেহারা দেখা যায় বিজাতীয় কালচার, চুলের মধ্যে বিজাতীয় কালচার, লেনদেনের মধ্যে বিজাতীয় কালচার। যখন খাবার খায় তখন বাম হাত দিয়া খায়, ফ্যাশন করে। আরে মুসলমান কথা কোন না? আর জোরে বলে আসেনি না নাই? খাবার খায় কম খায়, বেশি ফালায়, আসেনি না নাই? আর জোরে কোন? এটা তো শয়তানের কাজ। আপনি দেখবেন কমিউনিটি সেন্টারে যখন বিয়া শাদী হয় কিছু কিছু ফ্যাশন করে, অল্প অল্প খায়, বেশি ফালায়। কথা বলে মুসলমান নাই?
এগুলো হলো বিজাতীয় কালচার, এগুলো হলো বিজাতীয় কালচার। এই বিজাতীয় কালচার মুসলমান সমাজকে আজকে ধ্বংসের পথে নিয়ে যেতে চায়। আর এই মুসলমান সমাজ নামে মুসলমান এখন পর্যন্ত কাজে কর্মে আমরা হতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আগাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আগাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন আমরা করতে পারি মুসলমান, কথা কও ঠিক কিনা? তুমি সুদের টাকায় প্রসাদ করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষকে বিচার করো, সাধিয়া প্রদান। তুমি ঘুষকে বিচার করো, সাধিয়া প্রদান। তুমি কেমন মুসলমান, সবাই বলো বলো, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কুরআন। তুমি কেমন মুসলমান, আছেনি না নাই? আর জোরে কোন আছেনি না নাই? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কথা কও আছেন না নাই? আজকে আমার নবীর চরিত্রকে হরণ করার জন্য, আজকে আমার নবীর চরিত্রকে ব্যঙ্গ করে, কোরআনকে ব্যঙ্গ করে, ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে, অথচ নামদারি কিছু মুসলমান আছে কোরআনের বিপক্ষে অবস্থান করে ইহুদি খ্রিস্টানদের কথায় কাজে তাল মিলায় কথা বলে মুসলমান আছেন না নাই? আমরা খাঁটি মুসলমান হতে পারে নাই, নবীর খাঁটি আশিক হতে পারে নাই। নবী মুসলমান হয়েছে, এই পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমান মুমিন হতে পারো নাই মুসলমান, কথা ঠিক কিনা? সব জায়গায় নামে মুসলমান বেশি, কাজে কর্মে মুসলমান খুবই কম। তার একটাই হচ্ছে আমরা কোরআন থেকে সরে গেছি অনেক দূরে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে পৃথিবীর মানুষ, হে তামাম পৃথিবীর উম্মত, হে নবীর উম্মতরা তোমরা শুনো, আমি আল্লাহ তোমাদেরকে কোরআন দিলাম, এই কোরআনকে ধরে ধরে তোমরা জান্নাতে যেতে হবে। কোরআনকে ধরব কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়েছি পয়গম্বর, আপনি কোরআন থেকে পড়ুন। আপনি কোরআনের মধ্যে যা কিছু বর্ণনা করলাম এইগুলা তুমি পালন করো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আমি আল্লাহ ব্যবসাকে হালাল করলাম, সুদকে করেছি হারাম। যারা ব্যবসায়িক ভাই আছো তুমি সঠিকভাবে ব্যবসা করো, সুদে যাইও না, সুদে যাইও না। এই জন্য যত কষ্ট হোক, যতই কষ্ট হোক, কষ্টের মধ্যে আমার আল্লাহ শান্তি রেখেছেন, কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবী মায়ার নবী কত কষ্ট করেছে দিনের জন্য, আমার আপনার নবী কত কষ্ট করেছে দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য। সাহাবায়ে কেরাম খাইয়া না খাইয়া কত কষ্ট করেছেন দিনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য। তারপরও তারা সুদে যায় নাই, ঘুষে যায় নাই। ও মুসলমান, আজকে তুমি দুনিয়ার মধ্যে একটু ক্রাইসিস পড়ে গেলে, একটু ক্রাইসিসে পড়লে, বিপদে পড়লে অটোমেটিক তুমি সুদে চলে যাও। না না না, তুমি ধৈর্য ধারণ
করো, আল্লাহর কাছে নামাজের মাধ্যমে সাহায্য চাও, আল্লাহর কাছে কোরআন পড়ে সাহায্য চাও। আল্লাহ আপনি তো আমাদেরকে শ্রেষ্ঠ সৃষ্টির শ্রেষ্ঠ জীব করে বানাইছেন, এত বিপদ দিলে মালিক আমরা চলবো কেমনে? আপনি ছাড়া তো আমাদের কেউ নাই। কে আছে এমন দরদি কথা বলে আল্লাহর কাছে সাহায্য চাইছি? না না না, বিপদে পড়লে অটোমেটিক দৌড়াইয়া বড় লোকের কাছে যায়, যার কাছে টাকা পাইবে তার কাছে যায়, গিয়া সুদ জানে, সুদে আনে, অনেক কিছু ব্যবস্থাপত্র আনে। এই জন্য মুসলমান বিপদে ফালায় তিনি কে? সকলের জবানটা খুলে কন্যা ভাই, আমার আল্লাহ বিপদ থেকে উদ্ধার করনেওয়ালা আছেন না নাই? সাহায্য দেনেওয়ালা আল্লাহ আছেন না নাই? কিন্তু আল্লাহ যদি ক্ষমতাধর হন তাইলে বাবার দরবারে দৌড়াও কিয়া? মুসলমান কথা কন না, তাইলে বাবার দরবারে দৌড়াও কিয়া? আল্লাহ যদি টাকা দিতে পারে, আল্লাহ যদি সম্মান দিতে পারে, আল্লাহ যদি সন্তান দিতে পারে, আল্লাহ যদি ইজ্জত দিতে পারে, আল্লাহ যাকে বেইজ্জত করতে পারে, এই ক্ষমতাধর শক্তি কার? কুল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ক্ষমতা দেনেওয়ালা, আল্লাহ ইজ্জত দেনেওয়ালা, আল্লাহ সম্মান দেনেওয়ালা। আল্লাহ যাকে চায় সম্মান দেয়, যাকে চায় বেইজ্জতি করি। আল্লাহ যাকে তার রিজিক বাড়ায় দেয়, আল্লাহ যাকে তার রিজিক কমায় দেয়। আল্লাহ যাকে সন্তান চায় দেয়, আল্লাহ যাকে চায় সন্তান দেয় না। এই ক্ষমতা কার কাছে আছে? আর জোরে কোন আল্লাহর কাছে আছেন। এটা আমিও বলি, আপনিও বলেন, আপনিও বলেন আল্লাহ আপনি ইবাদতের উপযুক্ত একমাত্র আপনি, আর সাহায্য চাই একমাত্র আপনার কাছে। এই কথা আমি সাক্ষী দেই, আপনি সাক্ষী দেন। তারপর আমরা বিভিন্ন দরবারে যাই, বিভিন্ন গানে গিয়ে আমরা আরজি পেশ করি, অথচ আপনি প্রতিদিন বলেন আল্লাহ আপনি একমাত্র ইবাদতের উপযুক্ত, আপনি ছাড়া পৃথিবীতে আর কেউ নাই, আপনার কাছে সাহায্য চাই, আপনি ছাড়া দুনিয়াতে আর সাহায্যকারী কেউ নাই। এই কথা আপনি প্রত্যেক দিন 5 বার নামাজে দাঁড়ায় দাঁড়ায় একাধিকবার বলবেন হুজুর কোথায় বলি আমরা তো জানি না। আমি যদি আয়াতটা পড়ি তাইলে বুঝবেন হুজুর এটা তো আমরা সকলেই পড়ি, কিন্তু আয়াতের অর্থ জানেন না, মর্ম জানেন না। আল্লাহর কাছে আপনি যে সাহায্য চান এটা নিজেও বুঝেন না। আল্লাহর কাছে আমি বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আপনি বলছেন সূরা ফাতিহার নামাজে দাঁড়ায় আপনি বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, কেবল আপনারই ইবাদত করি আর কেবলই সাহায্য আপনার কাছে চাই। সুবহানাল্লাহ। আপনি দিনে কতবার সাক্ষী দেন ইবাদত আপনার, সাহায্যই চাই আপনার কাছে। তারপরে তো আমরা বিভিন্ন মাজারে, বিভিন্ন বাবার দরবারে গিয়া সন্তান চাইনি না, চাই না। কথা বলেন, এটা আমরা মাজারের বিরুদ্ধে কথা বলি না। ও মুসলমান, তোমার ঈমানটা মজবুত রাখার জন্য বলছি। কোনো বাজারে কোনো শক্তি নাই, কোনো বাবার কোনো শক্তি নাই, সব কিছুর ক্ষমতা তো একমাত্র আল্লাহ। কিন্তু আপনি বলবেন হুজুর ইল্লা উসিল্লা তো লাগে। কতক্ষণ একটা আমার প্রশ্ন করবেন হুজুর ইল্লা উসিল্লা ছাড়া কি চলেনি? অনেকে কয় কি না কয় না। তো ইল্লা উসিল্লা কারে ধরবা মিয়া? ইল্লা উসিল্লা কারে ধরবা? আল্লাহ নিজেই বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। উসিলা তো আল্লাহ নিজে কোরআনে শিখাইছে। আল্লাহর উসিলার বাহিরে অন্য কোনো উসিলার স্থান নাই। মুসলমান কথা কও না। আল্লাহ বলছেন হে ঈমানদাররা আল্লাহরে আগে ভয় করো। সুবহানাল্লাহ। দেখেন সিস্টেম কি। আল্লাহ ঈমানদারদেরকে বলেন হে মুসলমান, হে ঈমানদাররা আল্লাহকে আগে ভয় করো, আল্লাহকে ভয় করো। এরপর আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আল্লাহর কাছে নেক আমলের মাধ্যমে সাহায্য চাও। সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহ বলছেন নৈকট্য অর্জনের জন্য নেক আমলের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। আগে নেক আমল করো,
নেক আমলে দেওয়ার জায়গা আছে না নাই? আরে কোথায় দিবেন না, এটা আছে না নাই? নেক আমল করবেন কিভাবে করবেন না তারও তো পদ্ধতি আছে। বাংলা শব্দ একটা পাইছো মিয়া, উসিলা, ইল্লা উসিলা না হইলে কি হয় নাকি? হ্যাঁ, বাংলা শব্দ পাইছেন আর এইভাবে বইলা মানুষদেরকে গুমরাহ করেন। ইল্লা উসিল্লা দ্বারা আল্লাহ বলছেন আল্লাহর কাছে সাহায্য কিভাবে চাইবা জানোনি? তাফসীর কিতাবের মধ্যে আনছেন তাকাররাবু ইলাইহি বিতাআতিহি ওয়াল আমালু বিমা ইয়ারদিহি। রাসূল বলেন, মুফাসসিরিন কিরাম তাফসীরে কিতাবে উল্লেখ করেছেন, যেই আমল করলে আমার আল্লাহ রাজি হইবা, আমার রাসূল রাজি হইবা, এই আমল করে তুমি আল্লাহর কাছে সাহায্য চাও। সুবহানাল্লাহ। আমল করে সাহায্য চাইতে, আমল যে করবা এই আমলটা কবুল হওয়া এবং না হওয়ারও পদ্ধতি আছে না? কথা বলেন। কসম কাওয়া, আপনি একটা কাজ করেন নাই কিন্তু আরেকজন বলছে আপনি করছেন, এখন আপনি যে করেন নাই এটা বুঝাতেছে কসম খাইতে পারেন, শরীয়তে অনুমতি দিয়েছে, কিন্তু কোন জিনিস দিয়া কসম খাইবেন জানেন না। কসম খাইতে হবে আল্লাহর নামে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নাম ছাড়া অন্য নামে কসম খাইলে হবে না। তুমি কইলা আমি কসম খাইলাম, চন্দ্রের কসম খাইলাম, সূর্যের কসম খাইলাম, আমি গাছের কসম খাইলাম, এই যাই যাইব না। কথা বলে জায়েজ হবে না। এই জন্য ইবাদত করতে হবে। কোন ইবাদত কোন ক্ষেত্রে করলে জায়েজ হবে, এই ইবাদত করে তুমি আল্লাহর কাছে সাহায্য চাইতে। আর জোরে কর না। এই জন্য মুসলমান, এই জন্য উসিলা ইল্লা উসিল্লা বলে তোমার ইমানকে গুমরাহি করার জন্য একটা দল পেট বাড়ি করার জন্য কাজগুলা করতেছি। কথা কোন ঠিক কিনা? আমরা কারো দুশ্মন নয়, আমরা কারো শত্রু নয়, আমরা কারো দুশ্মন নয়, আমরা কারো শত্রু নয়। আমি একজন মুসলমান, আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। কথা বলেন ঠিক কিনা? আমি চাই নিজের জাহান্নাম থেকে বাঁচতে, আমি চাই আমার ভাইকে জাহান্নাম থেকে বাঁচাইতে। কথা কোন ঠিক কিনা? আমি নিজের জাহান্নামের থেকে বাঁচতে চাই, আমি আমার পরিবারকে বাঁচাতে চাই, আমি আমার সমাজকে বাঁচাতে চাই, আমি আমার ভাইদেরকে বাঁচাতে চাই। এই জন্যই মহান আল্লাহ তাআলা যে ঈমান নামক মহাদৌলত দিয়েছেন, এই ঈমানকে স্বচ্ছ রাখার দরকার আছে না নাই? এই জন্য আমার বন্ধুগণ, আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা আমার কোরআনকে ধরো, আমার কোরআন বুঝো, আমার কোরআন তোমরা তেলাওয়াত করো। আমি যা কোরআনের মধ্যে বর্ণনা করছে তা তোমরা মানো। আমি যেই সমস্ত বস্তু থেকে আমি নিষেধ করলাম তার থেকে তোমার নিজের জীবনকে হেফাজত করো। তাইলে তোমার দাম কেমন হবে, তোমার দাম কেমন হবে জানোনি? আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন, ও মুসলমান, তোমরা এই দুনিয়া নামক কুয়ার মধ্যে আসো, এই দুনিয়া নামক কুয়া থেকে আমি আল্লাহ তোমাদেরকে উঠায়া নিব, আমি আল্লাহ তোমাদেরকে তুলে নিব। এই দুনিয়া নামক কুয়া থেকে আল্লাহ উঠাইবেন, আল্লাহ উপরের ভূমিকা পালন করবেন। 2 নম্বর হলো আমার আল্লাহ উপর থেকে একটা রস্যিও দিবেন, এই রস্যির নাম হলো আল কোরআন। আমি আল্লাহ কোরআন দুনিয়াতে তোমাদেরকে দিলাম, আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে কোরআন পাঠায় দিলাম। আল্লাহ যখন চলে গেছেন নবীর কাছে, আমার আপনার নবী ডাকদা বললেন, সাহাবীরে তুমি কি দিয়ে চিকিৎসা করলা? এবার ওই মুহূর্তে সাহাবী ডাকদা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই সর্দারকে যখন সাপে বিচ্ছু দংশন করে ফেলেছে, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা ফাতিহা একবার নয়, 2 বার নয়, 7 বার পরে যখন ওই সাপে দংশনকারী লোকের গায়ে ফু দিলাম, আমার আল্লাহ কোরআনের উসিলায় ওই লোকের গায়ের বিষকে ভালো করে দিছেন। এই জন্য তারা 30টা ছাগল কন্টাক্ট করে আমি আনছি। আমার নবী বললেন, কোরআনের চিকিৎসা ঠিক, তুমি যে পদ্ধতি গ্রহণ করেছো সেটাও ঠিক, 30টা ছাগল পাইছো সেটাও ঠিক, তোমরা বন্টন করে নাও, আর আমি নবীকেও একটা পারলে দাও। এই জন্য আল্লাহ বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ বলছেন, আমি কোরআন মুমিনের জন্য শিফা হিসেবে নাজিল করলাম, আমার কোরআনকে তোমরা রোগ মুক্তির জন্য শিফা হিসেবে গ্রহণ করো। আমি আল্লাহ তোমার জটিল থেকে জটিল রোগ হলেও যদি ইয়াকিন বিশ্বাস থাকে, আমি আল্লাহ ভালো করে দিব। সুবহানাল্লাহ।
তাহলে এই কোরআনকে আমরা ধরবো কেন? আমরা দুই ধরনের রোগী, শারীরিক রোগ আর অন্তরের দিক দিয়ে রোগী। শারীরিক রোগ কোরআনের চিকিৎসার সমাধান আসেনি, শেষ কথা হলো আসেনি না নয়? এই জন্য রাসূল বলছেন সূরা ফাতিহা এমন একটি সূরা, এই সূরা ফাতিহা তুমি যদি পড়ো তাহলে জটিল রোগের সমাধান আল্লাহ সূরা ফাতিহায় রেখেছে। 7 বার সূরা ফাতিহা পড়বা, যে কোনো রোগের জন্য শিফা হিসাবে তুমি আমল করিও। আর ভরসা করবা কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ রোগ মুক্তি করে দিবেন। তাহলে কোরআনকে আমরা ধরার দরকার আসেনি? কোরআনের উপর আমল করা দরকার আসেনি? এই জন্য আল্লাহ বলছেন দুনিয়া নামক কুয়ার মধ্যে তোমরা আসো, তোমরা এই কুয়া থেকে, তোমার বাবা ছিল জান্নাতে, তুমিও তো জান্নাতি, কিন্তু কাজ করতে হবে একটা, সেটা হলো কি? আল্লাহ বলেন আমি কুয়া থেকে ওঠার জন্য উপরে একজন লাগে, আমি আল্লাহ উপরে ভূমিকা নিলাম। 2 নম্বর হলো উপর থেকে একটা রশ্মি লাগে, আমি আল্লাহ রশ্মি দিলাম, এই রশ্মির নাম হলো কোরআন। 3 নম্বর হলো এই রশ্মি দিয়ে আমি আল্লাহ টান দিমু, এই টান দেওয়ার উদ্দেশ্য হলো আমি তোমাকে মরণ দিমু, মরণ দিয়া আমি আল্লাহর কাছে নিব। 4 নম্বর হলো এই দায়িত্ব গোলামের দল, এটা হলো তোমাদের, সেটা হলো কোরআনকে ধরতে হবে। কথা কোন ঠিক কিনা? অর্থাৎ কোরআনকে ধরব বলতে কোরআনকে আমল করব, কোরআনের জিন্দেগি আমরা নিজের জীবনে সাজাবো। এই কোরআনের জিন্দেগি আমরা সাজালে আমাদের বাবা মার বাড়ি ছিল জান্নাতে, আমাদের বাড়ি কোথায় হবে? তাহলে কোরআনকে ধরবো তো ইনশাআল্লাহ, কোরআন অনুযায়ী নিজের পরিবার, নিজের সমাজ চালানোর চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে কোরআনের জিন্দেগি উপহার দান করেন, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাসির ভাই আল্লাহর ঘর মসজিদ 500 টাকা দিচ্ছেন, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আচ্ছা, মসজিদের আজান হবে কটায়? আচ্ছা, আজানের সময় হয়ে গেছে ইনশাআল্লাহ। কেউ যদি কোনো কষ্ট পায় থাকেন, আমি আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ যেন আমাকে আপনাকে সকলকে মাফ করে তার খাঁটি গোলাম হিসেবে কবুল করে, সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।